অলরাইট গাইস, এখনকার এই দাম বাড়ায় বাজারে যদি কোনো ফোন ভালো স্পেসিফিকেশন নিয়ে রিজনেবল প্রাইসে আসে তখন হনেস্টলি একটু অবাকই লাগে। আর ঠিক সেটাই করেছে Motorola Edge 70 Fusion। তো চলুন দেখে নিই আসলে ফোনটা কতটা ভ্যালু দেয়। বক্সটা খুললেই আপনি একটা পরিচিত Motorola ভাইব পাবেন। ভেতরে একটা চার্জার আছে, টাইপ সি টু টাইপ সি কেবল আছে, কিন্তু একটা জিনিস এখানে নেই, ফোন কভার। এটা একটু অদ্ভুত লাগতে পারে কারণ অনেক ব্র্যান্ড এখনো ফোন কভার দেয়। ফোনটা হাতে ধরলে বেশ প্রিমিয়াম ফিল দেয়। ডিজাইন নিয়ে যদি বলি, Motorola বরাবরই একটা মিনিমাল লুক ধরে রাখে, মানে খুব ফ্ল্যাশি কিছু না, কিন্তু দেখলে ক্লাসি লাগে। আর এই ফোনেও একটা নতুন জিনিস করা হয়েছে, ব্যাক প্যানেলে ফ্যাব্রিক ফিনিশ। প্রথমবার হাতে ধরলে মনে হবে যেন কাপড়ের মতো একটা টেক্সচার। লেদার ফিনিশ আমরা অনেক ফোনে দেখেছি, কিন্তু এটা একটু আলাদা। আমার কাছে পার্সোনালি এটা লেদার থেকেও বেশি প্রিমিয়াম লেগেছে। এই যে ব্লু কালারটা দেখছেন, এটা আমার পার্সোনাল ফেভারিট। এছাড়া আরো দুটো কালার অপশন পেয়ে যাবেন। ফ্রেমটা পলিকার্বনেট আর থিকনেস মাত্র 7.99 mm। এই ফোনে আছে 7000 mAh এর ব্যাটারি, কিন্তু তা সত্ত্বেও ফোনটা এত স্লিম আর হালকা, মাত্র 193 গ্রাম ওজন। ব্যাগটা হালকা কার্ভড, তাই হাতে ধরলে ভালো গ্রিপ পাওয়া যায়। এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটা অপটিক্যাল। তার সঙ্গে ডুয়াল সিম, ডুয়াল মাইক আর ডুয়াল স্পিকার উইথ ডলবি অ্যাটমস দেওয়া হয়েছে। ইউএসবি পোর্ট এখানে ইউএসবি 2.0। এছাড়া IP68 এবং IP69 রেটিং আছে। আর Motorola সেই পরিচিত মিলিটারি গ্রেড সার্টিফিকেশনও রয়েছে। এবার আসি ডিসপ্লের কথায়। Motorola এখানে সিরিয়াসলি ভালো কাজ করেছে। এখানে 6.78 ইঞ্চের একটা 1.5K রেজলিউশনের POLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটা কোয়াড কার্ভ ডিসপ্লে, তাই চারিপাশে হালকা কার্ভ আছে। সামনে থেকে দেখতে হনেস্টলি অনেকটা ফ্ল্যাগশিপ লেভেল ফিল দেয়। আর একটা বড় আপগ্রেড, আগের মডেলে 120 হার্টজ ছিল, এবার সেটা বাড়িয়ে 144 হার্টজ করা হয়েছে। ফলে স্ক্রলিং অ্যানিমেশন সবকিছুই খুব স্মুথ লাগে। ভিডিওতে কালার গুলো ভাইব্রেন্ট আর পাঞ্চি লাগে, কারণ এখানে ভিশন বুস্টার টেকনোলজি ইউজ করা হয়েছে। আর একটা জিনিস নোটিস করবেন, বেজেল খুবই পাতলা, স্ক্রিন টু বডি রেশিও প্রায় 96%, ফলে পুরো ফ্রন্টটাই বেসিক্যালি স্ক্রিন মনে হয়। ব্রাইটনেস এর কথা বললে, এখানে পিক ব্রাইটনেস 5200 নিটস পর্যন্ত যায়। আউটডোরে ব্যবহার করলেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়। এছাড়া স্মার্ট টাচ 3.0 আছে, মানে হাত ভেজা থাকলেও স্ক্রিনে কোনো রকম জলের ছেটা লাগলেও টাচ কাজ করবে। আর চোখের সেফটির জন্য SGS আই কেয়ার প্রোটেকশন দেওয়া হয়েছে। বাকি স্ক্রিন প্রোটেকশনের জন্য কোরিলা গ্লাস 7i আছে। হনেস্টলি বললে 25,000 টাকার নিচে এরকম প্রিমিয়াম ডিসপ্লে খুব কম ফোনেই দেখা যায়। এবার পারফরমেন্সে আসি। এখানে স্ন্যাপড্রাগন 7s Gen 4 চিপসেট ইউজ করা হয়েছে। আগের মডেলের ডায়মেনসিটি প্রসেসর থেকে এটা বেশি শক্তিশালী। আর একটা বড় আপগ্রেড, এইবার LPDDR5X RAM আর UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। আগের মডেলে যে জিনিসটা সবারই অপছন্দ ছিল, UFS 2.2 স্টোরেজ, সেটাও এবার আপগ্রেড করা হয়েছে। মানে বুঝতেই পারছেন, স্পিড আর অ্যাপ লোডিং এর পার্থক্য চোখে পড়বে। ফোনটার অ্যাডজস্ট স্কোরও প্রায় 1.1 মিলিয়নের বেশি এসেছিল। গেমিং এর কথা বললে, BGMI তে 120 FPS সাপোর্ট আছে। কল অফ ডিউটিতেও 90 FPS যায়। মানে Motorola এখানে গেমিং ফিডব্যাক নিয়েও কাজ করেছে। হিটিং কন্ট্রোলের জন্য ফোনটাতে 4473 AMS² এর ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে, তাই লম্বা সময় গেম খেললেও ফোন খুব বেশি গরম হয় না। সফটওয়্যারের কথা বললে, এই ফোনটা Android 16 এর সাথে এসেছে। Motorola বলেছে এখানে 3 বছরের মেজর আপডেটস আর 5 বছরের সিকিউরিটি আপডেটস পাওয়া যাবে। ইউআইও প্রায় ক্লিন, খুব বেশি থার্ড পার্টি অ্যাপস নেই। বাকি কল রেকর্ডিং এর জন্য এখানে গুগল ডায়ালার দেওয়া হয়েছে। এআই ফিচার্স এর মধ্যে সার্কেল টু সার্চ, জিমিনাই লাইভস আর Motorolaর যে সমস্ত এআই ফিচার থাকে, মোটো সিকিউর, ফ্যামিলি স্পেস, মোটো আনপ্লাগ, সবকিছুই আছে। এবার আসি ক্যামেরায়। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন ক্যামেরা 50 MP সনি LYT 710 সেন্সর, সাথে OIS। দ্বিতীয়টা 13 MP আল্ট্রা ওয়াইড, যা ম্যাক্রো লেন্স হিসাবেও কাজ করে। আর সামনে আছে 32 MP সেলফি ক্যামেরা। আর এইবার এখানে একটা নতুন সেন্সর দেওয়া হয়েছে, সনি LTR 710। আর এই ফোনটাও কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন যেটাতে এই সেন্সর ইউজ করা হয়েছে। আর হ্যাঁ, এই সেন্সরটা কিন্তু ডেফিনেটলি বেটার আগের H60 ফিউশন থেকে। এবার মাল্টিপল লাইটিং কন্ডিশনে এই ফোন দিয়ে তোলা কিছু ছবি দেখতে পাচ্ছেন। ফটো কোয়ালিটি হনেস্টলি ভালো, স্কিন টোনও ন্যাচারাল লাগে। আগের Motorola H60 ফিউশনের তুলনায় কালার ডিটেল আর HDR স্লাইটলি বেটার হয়েছে। সেলফিও শার্প আসে। রাতে তোলা কিছু ছবি দেখতে পাচ্ছেন, ছবিতে কিন্তু সেরকম কোনো নয়েজ নেই।
পোর্ট্রেট মোডে 24mm, 35 আর 50mm 3 রকমের জুম অপশন দেওয়া হয়েছে। ভিডিওর কথা বললে ফ্রন্ট আর ব্যাক দুটোতেই 4K 30 fps এ ভিডিও শুট করা যায়। এই ফোন দিয়ে তোলা এই ভিডিওটা দেখলে আপনারা কোয়ালিটির মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, এখানে হরিজন লক ফিচার দেওয়া হয়েছে। বেসিক্যালি ভিডিও করার সময় হাত কেঁপে গেলেও ভিডিও কিন্তু স্টেবল থাকবে। বাকি ব্যাটারি এবার 7000 mAh এর। লাস্ট টাইমে A60 ফিউশনে 5500 mAh ব্যাটারি ছিল, সেটা এবার 7000 mAh করা হয়েছে। কানেক্টিভিটিতে 16টা 5G ব্যান্ড, ওয়াইফাই 6E, NFC, ডুয়াল সিম সাপোর্ট আছে, তবে ই সিম নেই। আগের জেনারেশনে NFC ছিল না, এবার মোটরোলা সেটাও অ্যাড করেছে। এবার আসি প্রাইসিং এ। টোটাল 3টে ভ্যারিয়েন্ট আছে, 8/128GB, 8/256GB আর একটা 12/256GB। এর মধ্যে বেস ভ্যারিয়েন্ট কার্ড অফারের পর 25,000 রুপিসে পেয়ে যাবেন। হনেস্টলি বললে এই প্রাইসে এরকম প্রিমিয়াম লুকিং ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7S Gen 4, 7000 mAh ব্যাটারি খুব কম ফোনে দেখা যায়। বাকি এই ফোনটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। স্টে টিউনড, স্টে আপডেটেড।